কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি নেতা হাসান মোল্লার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। বিকেল 3:30টার দিকে হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান হাসান মোল্লা। গেল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আর এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হাসান মোল্লার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিবেশ। গেল বৃহস্পতিবার ঢালিকান্দি এলাকার বিএনপি নির্বাচনী ক্লাবে বসা ছিলেন হাসান মোল্লা। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক গুলি ছোড়ে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় হলি ফ্যামিলি হাসপাতালে। এলাকা যাকেই জিজ্ঞেস করবেন শুনতে পারবেন যে কীরকম ছিল। সে খুব ভালো একজন লোক ছিল, কেউর সাথে কোনো মনমালিন্য করতো না, এমনি খুব ভালোই ছিল। হাসান মোল্লাকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবি পরিবারের। একটাই দাবি, আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে যারা তাকে গুলিবিদ্ধ করেছে তাদের গ্রেফতার করা হোক। আমরা আমাদের প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি। কেরানীগঞ্জ মডেল থানার ওসি জানান, নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। এই ঘটনাটা যখন ঘটছে এর পরপরই আমরা কিন্তু আমাদের থানার জিডিতে পুরোপুরি এটার একটা ডিটেইলস আমরা নোট করে রাখছি। ওই জিডির এগেইনস্টেই এখন সব কার্যক্রম চলছে। আমাদের দুইটা টিম তদন্ত করতেছে, ডিবির একটা টিম তদন্ত কাজ করতেছে, বিভিন্ন ভিডিও সিসিটিভি ফুটেজ এগুলো আমাদের কাজগুলো আমরা ঠিক মতোই আগায় নিচ্ছি। হাসান মোল্লাকে গুলি করে হত্যার ঘটনাকে সুপরিকল্পিত দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার এটি সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।